নিকুঞ্জ লেকের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। সুখ 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 পাখি উড়ে যায় দূর আকাশে, নীল নীল মেঘগুলো ভেসে যায় দূর বাতাসে। ঠিক সেরকমই কিন্তু এই পরিবেশটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে নিকুঞ্জ 1 নম্বর লেক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। কে না চায় এই কর্মব্যস্ত ঢাকা শহরে শত কাজের ভিড়ে একটু প্রশান্তির নিঃশ্বাস নিতে। আর এজন্য এর চাইতে ভালো জায়গা কি হতে পারে। এই পার্কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, যে কাউকে মুগ্ধ করবে। এটা রাজধানীতে বিশ্ব রোড নামে পরিচিত জায়গাটা। বিশ্ব রোডের এই পাশ দিয়ে 1 নম্বর গেট হয়ে ঢুকতে হয় নিকুঞ্জ 1-এর। ঢোকার পরপরই বাম পাশ থেকে এই লেকটা শুরু। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই পাশ দিয়ে আমরা কাঞ্চন সেতু, রামপুরা এই সাইডে, আর হচ্ছে আপনার পূর্বাচল হচ্ছে সোজা পূর্ব সাইডে। দেখতেই পাচ্ছেন এখানে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি। আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, নিকুঞ্জ 1-এর এই আবাসিক এরিয়ার ভিতরে সব বিল্ডিং কিন্তু লন্ডন আমেরিকার আদলে তৈরি। দেখতে পাচ্ছেন। আর মূলত এটা হচ্ছে লেক ড্রাইভ রোড, 6 নম্বর বাসা। এখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসা এটা। এখানে ভাইয়া মাছ ধরার চেষ্টা করছেন, একটু যদি দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভবনটা। এখানে খেজুরের গাছগুলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে, দেখা যাচ্ছে সবগুলো প্রসেস করা হয়েছে। সুন্দর একটা ব্রিজ করে দেওয়া হয়েছে লেক পারাপারের জন্য। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা কিন্তু একটা মাছও দেখতে পাচ্ছিলাম, অনেক সুন্দর একটা বড় মাছ। আপনারা দেখতে পেয়েছেন কিনা। দেখতে অনেক ছোট হলেও জায়গাটা অনেক অনেক সুন্দর। গাছ গাছালি, ফুল ফলে পুরো ভরপুর। দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা লেকের ওই পাশে যাব একটু ব্রিজ দিয়ে, আপনাদের যদি একটু দেখায়। এই সুন্দর ব্রিজের উপর থেকে লেকের দুই পাশের দৃশ্যটা কেমন দেখায় একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। পুরো ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন যে এই নিকুঞ্জ লেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই প্রাকৃতিক সৌন্দর্য, এই ছোট্ট লেক, সুন্দর সুন্দর বিল্ডিং সবকিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন।
গ্রামগঞ্জে আমরা যেটা শীতের একটা ঐতিহ্য বলা যায় খেজুরের গাছের রস, ঠিক সেম জিনিসটা কিন্তু আমরা নিকুঞ্জ লেকের ভিতরে দেখতে পাচ্ছি। গাছগুলো সব রেডি করা হয়েছে, আর কিছুদিন পরে হয়তো বা হাঁড়ি টাঙানো হবে, রস পাওয়া যাবে এই খেজুরের গাছগুলো থেকে। খুবই সুন্দর, সব কিছু মিলে অপরূপ সুন্দর বলা যায়। আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়, দেখুন কত সুন্দর। এই খেজুরের গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে শীত চলে এসেছে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে, কিন্তু আমার ভিডিও করার সময় কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর শীতের এই দুপুরে ভিডিওটা করেছি, খুবই মনোমুগ্ধকর পরিবেশ ছিল এবং খুবই নিরিবিলি পরিবেশ ছিল। বিকেলের দিকে অনেক লোক চলে আসে এখানে বসে থাকার জন্য, ঘোরার উদ্দেশ্যে, কিন্তু আমি ছিলাম দুপুরের টাইমে, যে কারণে খুবই কম লোক ছিল। আমি আমার মতো করে ভিডিওগুলো করতে পেরেছি। সবচেয়ে মজার জিনিস, ছোট্ট এই ডাব গাছটায় ডাব ধরেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আমরা একটু যদি সামনের দিকে যাবার চেষ্টা করি, প্রত্যেকটা জায়গায় অনেকটা সুন্দর। এই ছোট ছোট জায়গাগুলো করে দেওয়া হয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত। কত সুন্দর ফুল ধরে আছে, দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর। আমরা চলে আসলাম নিকুঞ্জ পার্কের 2 নম্বর গেটের শেষ প্রান্তে। দেখতেই পাচ্ছেন কত মনোরম পরিবেশ। আর এই শীতের দুপুরে সবাই চেষ্টা করেন একটু নিরিবিলি পরিবেশে শরীরটা জুড়িয়ে নিতে। সুন্দর বাতাস, এই মিষ্টি রোদে সবাই চায় একটু সুন্দর সময় কাটাইতে। আর এই সুন্দর সময় কাটানোর জন্য এই চাইতে ভালো জায়গা আর হতে পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখানে আপনারা যাবেন, বসবেন, ঘুরবেন, দেখবেন, বাতাস খাবেন,
সবই ঠিক আছে, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যাবে না। এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই কড়াকড়ি। কেউ এখানে গার্লফ্রেন্ড নিয়ে যাবেন না, এমনি ঘুরতে যাবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, নিকুঞ্জের সৌন্দর্য উপভোগ করবেন, নিকুঞ্জ এক লেকের, এই জন্য একবারে পারফেক্ট। আর মূলত আমি গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যাবে না এই অর্থে বুঝাইছি যে ওখানে যাওয়া যাবে, কিন্তু বসে বাদাম খেতে পারবেন, অন্য কিছু ভুলেও না, সে অর্থে বলেছি নিয়ে যাওয়া যাবে না। আর এমনিতে আপনি সুচিন্তার সুচরিত্রের লোক হলে অবশ্যই যাবেন, আপনাদের জন্য বেস্ট প্লেস হতে পারে এটা সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওতে যারা থাকলেন তারাই শেষ পর্যন্ত আমার এই কথাটা শুনতে পাবেন। ভিডিওটা সব কিছু মিলে আপনাদের অবশ্যই তো মতামত জানাবেন, এবং এর সৌন্দর্য নিয়েও আপনারা মতামত জানাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও বেশি দেখতে চাচ্ছেন আমার কাছে, যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, সব কিছু মিলেই আমার রেগুলার যেগুলো দর্শক আছেন, রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন, এবং আমার কাজ করার ইচ্ছাটাকে বাড়ানোর চেষ্টা করবেন আপনাদের কমেন্ট, আপনাদের ইন্সপিরেশন সব কিছু মিলিয়ে, যাতে আমি আরও ভালো ভালো কিছু আপনাদের দেখাইতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য।